রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, ইয়াউম আশুরার দিনের রোজা কি ফজিলত, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবালা, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আমার আল্লাহ একটি রোজার মাধ্যমে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, একটি রোজা রাখবেন, সে 1 রোজার মাধ্যমে 1টা বছরের গুনাহ। আর সাহাবীরা তোমরা এই দিনে রোজা রাখো, তবে তোমরা রোজা রাখার ক্ষেত্রে 9-10, 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম, 2টা করে রাখবে। সুবহানাল্লাহ। মুহররম মাস আসলেই সবাই একটি ঘটনার নাম বলে, সেই ঘটনার নাম কি? কারবালা। কি বলে? কারবালা বলে না সবাই? কারবালার সাথে মুহররমের সম্পর্ক সবাই বলে। অথচ কারবালার ঘটনার 50 বছর আগে আল্লাহর রাসূল এই মুহররম মাসের গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিয়েছেন, আমল করতে বলেছেন। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন একজন ইহুদি রোজা রাখল। রাসূল প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, আজকে কি সেই দিন যেই দিনে তোমরা রোজা রাখছো? তখন তারা বলেছিল, ফাকালু হাদা ইয়াউমুন আযীম, আজকে মহান দিন, মহা খুশির দিন। কিসের খুশির দিন? ওই ইহুদিরা উত্তর দিয়েছিল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আজকের এই দিনে মুহররমের 10 তারিখের দিনে আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই নিগৃহীত, একেবারে নিপীড়িত জুলুম থেকে আল্লাহ রেহাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা, এবং মূসা আলাইহিস সালামও সেদিন খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ ফেরাউনকে যে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহর কাছে রোজা রেখেছিলেন। এজন্য আমরাও সেই ধারাবাহিকতায় রোজা রেখেছি। রাসূল তাদেরকে উত্তর দিলেন, ফানাহনু নাসুমুহু, এটা শুনে তিনি উত্তর দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু বিআউলা বিমূসা মিনকুম, আমি রাসূল, আমার সাহাবীরা তোমাদের থেকে 1000 গুণ বেশি অধিক হকদার মূসা নবীর। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যেই কিতাবের দাওয়াত দিয়েছিলেন, সেই কিতাবের অনুসরণ কি ইহুদিরা খ্রিস্টানরা করে? বলেন করে? করে না, বিকৃত করে ফেলেছে। কিন্তু সেই দিক থেকে রাসূল বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে অধিক বেশি আমরা হকদার, আমরা সেই রোজা রাখব। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে ওয়া আমারা, আদেশ দিয়ে দিলেন, আমার সাহাবীরা তোমরা এই দিনে রোজা রাখো, তবে তোমরা রোজা রাখার ক্ষেত্রে 9-10, 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম, 2টা করে রাখবে। সুবহানাল্লাহ। ধরুন আমাদের যাদের বয়স হয়েছে, একান্ত কোনো যদি আমরা কঠিন কবিরা গুনাহ না করে থাকি, তাহলে আমরা যদি ছোটোখাটো গুনাহগুলো করে থাকি, প্রতি বছর যদি সেই রোজাটা আমরা রাখতে পারি 9-10 অথবা 10-11, আমাদের যে গুনাহগুলো হয়েছে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে না? অবশ্যই মাফ হয়ে যাবে। তাহলে আমাদের আমলনামায় গুনাহ থাকার কথা নয়। এজন্য ইসলামের বিধিবিধানগুলো মেনে চললে আল্লাহ তাআলা সেখানে অফুরন্ত বারাকা, অফুরন্ত রহমত এবং মানব জীবনের হায়াতকে বরকতময় করে দেন। আল্লাহ তাআলা যেই মুহররম মাসের ফজিলতের কথাগুলো বললাম, রোজা রাখার কথা, আপনারা সকলে রোজা রাখার চেষ্টা করবেন। একটা নয়, 9-10 অথবা 10-11 এই রোজাগুলো রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, শুধুমাত্র কারবালার ইতিহাসকে কেন্দ্র করে মুহররমের দাম হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে কারবালার ঘটনা, তাহলে 50 বছর পরের ঘটনা, এটার সাথে উলামায়ে কেরামরা
সম্পৃক্ত করেছেন, সাহাবায়ে কেরামরা সম্পৃক্ত করেছেন। আগে থেকেই মুহররমের মর্যাদা ছিল, আছে এবং থাকবে। শুধু মুহররমের জন্য ইমাম হুসাইনের কারবালার শহীদ ইতিহাসের জন্য গণ্য হয় নাই। এই মুহররমের মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা সংঘটিত করেছেন এবং অনেক বড় বড় মানুষকে বড় মুসিবত থেকে রেহাই দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রেহাই দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে রেহাই দিয়েছেন। এভাবে এরকম 10টি উল্লেখযোগ্য ঘটনা আছে। আমরা সেগুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। কারবালার ইতিহাস সহ আল্লাহ তাআলা আমাদের